নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি মুরগির মাংসের লাল লাল ঝোল করেছিলাম, কষা মতোই। আমরা ঝোলটা কম খাই, মাংসের কষা করেছিলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আপনারা সবাই ভালো আছেন তো? আমি প্রথমে 600 গ্রাম মুরগির মাংস নিয়ে আমি শুধু হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আমি মাংস এভাবেই ম্যারিনেট করে আমার মা করতে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, আদা, মুরগির মাংসে রসুনের ভাগটা বেশি দিতে, এগুলো আমি গোলমরিচ এবং গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাংসটাকে, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়েছি, লাল লাল করে ভেজে মাংসটাকে দিয়ে একটু ভাজা মতো করে তার আগে আলু ভেজে নিয়েছি। তারপরে মাংসটা কষতে কষতে তার মধ্যে 4 টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিয়েছি। মাংসটা নরমও হবে এবং পেঁপেটা খাওয়াও হবে। তারপরে আমি তার মধ্যে ভাজা আলুটা দিয়েছি, দিয়ে এরকম কষেছি। কষতে কষতে যখন তেল ছেড়ে একদম লাল লাল হয়ে এসছে, তখন আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি, ঢাকা দিয়ে। সেদ্ধ হতে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং সুস্বাদু হয়। ঢাকা তুলে তারপর যখন ঘন ঘন হয়েছে, নামানোর আগে আগে একটুখানি ঘি দিয়েছি। আমি মুরগির মাংস একটু মাঝে মাঝে ঘি দিয়ে রান্না করি। ঘিটা দিয়েছি, দিয়ে এবার গরম মশলা দিয়েছি। আমি অমিতের গরম মশলা ব্যবহার করি, সেটা দিয়েছি, গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়েছি। নামিয়ে গরম গরম ভাতে দুপুরবেলা পরিবেশন করলাম। আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার মেয়ে খুবই ভালো খেয়েছে। আপনারাও করে খেতে পারেন এবং এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যেটা দিয়ে খান খুবই ভালো লাগবে এবং নরমও হয় যেহেতু পেঁপে দিয়েছি। তাছাড়া আমি মুরগির মাংস একটু কষে রান্না করি, ভালো করে একটু প্রথমে ভেজে নিই, তার জন্য ভালো নরম নরম হয়। এবার খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও করে দেখুন এবং সময়ও কম লাগে, করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আশা করছি আপনাদের পছন্দ হবে। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে শুধু দেখে চলে যান না, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাকে একটু প্লিজ হেল্প করুন সোশ্যাল মিডিয়ায় দাঁড়াতে। আপনারাই আমার ভরসা। তাহলে এর পরের ভিডিও দেখা হবে। এখন আসছি, গুড ডে।